আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ফুচকা। তো সবাই কম বেশি সবারই ছোটো বড়ো সবারই ফুচকা পছন্দ। তো আমি ফার্স্টে আলুগুলো ছুলে ধুয়ে ছোটো ছোটো কিউব করে কেটে এই প্রেশার কুকারে বসিয়ে দিলাম, যাতে প্রেশার কুকারে দেওয়াটার কারণেই আলুটা খুব সুন্দরভাবে গলে যাবে। তো আলুটা বসিয়ে দেওয়ার পর এর পাশে আমি ফুচকার প্যাকেটটা ছিঁড়ে নেব। 20 টাকা দিয়ে কিনেছিলাম ইন্ডিয়ার থেকে। তো ফুচকাগুলো করে নেবো, আর সাথে আমি একটু তেঁতুলের টক করবো। তেঁতুলের টকটা দিয়ে ফুচকা খেতে খুব ভালো লাগে। জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, তো আমি ফুচকাগুলো দিয়ে দিলাম। ফুচকাগুলো লালচে লালচে করে ভেজে নেব, তাতে ফুচকাটা মচমচা হলে খেতে ভালো লাগবে। তো আমি সবগুলো উল্টো পাল্টিয়ে ভেজে নেব। তো এর মাঝে আরেকটা কথা বলছি, আমার কথা একটু ভুল ত্রুটি হতে পারে, তো সবাই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আমি নতুন, তো গাইস, আমার বন্ধুরা, ছোট বড় ভাই বোন, আত্মীয় স্বজন, এইদিকে আমি আলু সিদ্ধগুলো দেখে নিলাম, কাঁটা চামচ দিয়ে ওটি আলাদা করে রাখছি, যাতে সুন্দর করে এটা ম্যাশ করে নিতে পারি। তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমি পেঁয়াজ, টমেটো, আলু সব কিছু কেটে নিয়েছি, কেটে ভর্তার ওপর দিয়ে রেখেছি। আর দ্বিতীয়ত যেটা হলো টকটা আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি, যাতে এটা খেতে অনেকটা টেস্ট বা হয়। তো এইদিকে আমি ফুচকাগুলো ভরবো এখন। আলুর ভর্তাটা যেটা ফুচকার, সেটা দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছি। তো এই আমার ফুচকা রেসিপি। তো কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার করবেন। বাই, আল্লাহ হাফেজ।